আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানে আমি ইংরেজি শেখাই। আগে নিজে শিখি, তারপর যা শিখি সেটা আবার ভিডিও করে অন্য মানুষকে শেখাই এবং সে ভিডিওগুলো আপলোড করার পরপরই আমি দেখি যে কয়জন মানুষ সেই ভিডিওটা দেখলো। তো এখন চ্যানেল তো কেবল নতুন খুলেছি, সাবস্ক্রাইবার তো বেশি নাই। তো সেই ক্ষেত্রে হয় কি ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা পার হয়ে যায় অথচ ভিউ হয় মাত্র ৫ টা, ১০ টা, ১৫ টা এইভাবে, হ্যাঁ? তো আমার খুব হতাশ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানালাম, তাহলে আমার ভিউ এত কম কেন? কিন্তু চ্যানেলটা তো নতুন, তাই না? ভিউ তো কম হবেই। আমাদের আসলে যে চেষ্টাটা আমরা করি কোনো কিছু করার, যেমন আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, তাই না? কেউ হয়তো একজন তার ইনকাম বাড়ানোর চেষ্টা করছে। কেউ হয়তো কোনো একটা কাজে সফল হওয়ার চেষ্টা করছে। কেউ হয়তো পরীক্ষায় যত মার্ক পাচ্ছে তার চাইতে আরো বেশি মার্ক পাওয়ার জন্য চেষ্টা করছে এবং পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমাদের সবসময় এই চেষ্টাটার উপরেই গুরুত্ব দেওয়া উচিত। চেষ্টা করার পরে আমি আসলে কতটা ফল পেলাম, তার ফলাফল কি হলো, এটার উপরে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এটা করলে পারে জীবনের শান্তিটা নষ্ট হয়, মনের শান্তিটা নষ্ট হয়। আসলে আমি যে বিষয়টাতে চেষ্টা করছি, সেই চেষ্টাটা আমি সঠিকভাবে করছি কিনা, আমি নিজের কাছে সৎ কিনা, আমার যতটুকু সময় হাতে ছিল, ততটুকু সময় নিয়ে আমি চেষ্টা করেছি কিনা, এইটাই আমার মূল উদ্দেশ্য হওয়া উচিত। যে হ্যাঁ, আমি চেষ্টাটা সঠিকভাবে করেছি। তাতে ফলাফল আসুক বা না আসুক, সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো উচিত নয়। কারণ আমি যদি আমার চেষ্টার উপরে অবিচল থাকি, তাহলে ফলাফল একসময় না একসময় আসবেই। তো আজকে আমি যে আর্টিকেলটা পড়ছিলাম সেখানে ৮ টা রুল দেওয়া আছে যে জীবনে ভালোভাবে বাঁচতে হলে কি নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে ১ নাম্বার রুল এটাই ছিল যে আপনি শুধু আপনার চেষ্টার উপরেই মনোযোগ দিবেন। চেষ্টা করার পরে আপনি কি ফলাফল পেলেন সেটার উপরে খুব বেশি মনোযোগ দেওয়া দরকার নাই। কারণ আজকে চেষ্টা করলেই কালকেই আপনার ফলাফল মিলবে, আপনার মন মতো ফলাফল মিলবে এরকমটা হবে না। তো আমাদের যে ২ নম্বর যে রুলটা ছিল সেটা হচ্ছে যে নিজেকে সবসময় শুধরে চলতে হবে। নিজে সঠিক কাজ করছি কিনা এটাই আমাকে ভাবতে হবে। হ্যাঁ? এবং অন্যের ভুলগুলোকে মাফ করে দিতে হবে। অন্যের ভুলগুলোকে ক্ষমা করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু নিজের কোনো ভুল করা চলবে না। মানুষের চলতে ফিরতে ভুল হয়ে যেতে পারে কিন্তু নিজেকে যতটা সম্ভব ভুল থেকে দূরে থাকতে হবে এবং অন্য মানুষের ছোটখাটো ভুলগুলো মাফ করে দিতে হবে বা তাকে সময় মতো বুঝিয়ে শুধরে দিতে হবে। সুন্দরভাবে বাঁচার এটা হলো ২ নম্বর রুল। ৩ নম্বর রুলটা হচ্ছে সুন্দরভাবে বাঁচতে হলে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ছাড়া কখনো সুন্দরভাবে বাঁচা যায় না। এখন প্রশ্ন হলো যে চ্যালেঞ্জ তো একটা কঠিন বিষয়, তাই না? এই কঠিন বিষয়ের মুখোমুখি হয়ে কিভাবে সুন্দরভাবে বাঁচা যাবে? আমরা কঠিন বিষয়কে এড়িয়ে যেয়ে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব। আসলে না। সুন্দরভাবে বাঁচতে হলে আমাদেরকে কঠিন বিষয়গুলো মোকাবেলা করেই বাঁচতে হবে। অর্থাৎ জীবন চলতে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলোর সমাধান করেই আমাদেরকে সুন্দর করে বাঁচতে হবে। সমস্যাকে এড়িয়ে যেয়ে, কোনো চ্যালেঞ্জকে এড়িয়ে যেয়ে আমরা আসলে সুন্দর করে বাঁচতে পারব না। আমি যে আর্টিকেলটা পড়ছিলাম, সে আর্টিকেলে এটা ছিল ৩ নম্বর রুল। আর ৪ নম্বর রুলটা হচ্ছে যে বলছে সবসময় শেখার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আমি কোনো একটা বিষয়ে খুব বুঝি, এরকম মানসিকতা রাখা যাবে না। বা আমি ওর চাইতে বেশি বুঝি, এরকম মানসিকতা রাখা যাবে না। সবসময় শেখার মানসিকতা থাকতে হবে। সবসময় মনে করতে হবে যে আমার আরো জানার আছে, আমার আরো বোঝার আছে। আসলে কি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমার চাইতে বয়সে একজন বড় মানুষ অনেক কিছুই হয়তো জানে না যে বিষয়টা আমি জানি। আবার আমার চাইতে বয়সে ছোট সে এমন অনেক কিছুই জানে যেটা আমি জানি না। আসলে বয়স দিয়ে কিন্তু কে কতটা জানে বা কে কতটা বোঝে এটা কিন্তু সবসময় মাপাটা সঠিক নয়। তাই আমি যদি অনেক বড় হয়ে যাই, আমার বয়স অনেক হয়ে যায়, আর আমার সামনে যদি আমার চাইতে ১০ বছরের ছোট একটা মানুষ থাকে, আর আমি যদি মনে করি ও তো আমার থেকে ১০ বছরের ছোট, ও জীবনে কি দেখেছে, কি বোঝে? আসলে বিষয়টা এরকম না। আমার চাইতে ১০ বছরের ছোট মানুষটাও আমার চাইতে বেশি বুঝতে পারে, জানতে পারে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে। তাই না? এইজন্য বলছি যে সবসময় শেখার মানসিকতা থাকতে হবে। তাহলে জীবনযাপন করাটা সুন্দর হবে। এটা ছিল ৪ নম্বর রুল। আর ৫ নম্বর রুলটা ছিল যে আমাদেরকে সবসময় মনোযোগ দেওয়া উচিত যে বিষয়গুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। যে বিষয়টা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, সেই বিষয় নিয়ে চিন্তা করারও কিছু নাই, সেই বিষয় নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নাই। এটা কিন্তু ১ নম্বরটার যে নিয়মটা ছিল আমার কাছে সেটাই মনে হয়েছে। যেমন
প্রথমে বলছিল যে কি আমাদের হাতে যে চেষ্টা আছে আমরা শুধু এই চেষ্টাটা নিয়ে চিন্তা করব, ফলাফল কি হলো এটা নিয়ে চিন্তা করব না। তো এই চেষ্টাটাই তো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, তাই না? ফলাফল কি হবে এটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। অতএব সেটা নিয়ে আমরা বেশি চিন্তা না করি। আমি প্রচুর পরিশ্রম পড়ে গেলাম, হ্যাঁ? যে হচ্ছে অঙ্কতে এবার আমি ১০০ তে ৯০ তুলবই। এখন অঙ্ক পরীক্ষাতে যেয়ে আমার ১০০ চাইতে কোনো একটা অঙ্ক অজান্তে ভুল হয়ে যেতে পারে। আমি ৯০ নাই পেতে পারি। আমার ৭০ আসতে পারে, ৬০ আসতে পারে। কিন্তু এই যে আমি অঙ্কতে ৯০ তোলার জন্য যে চেষ্টাটা করেছিলাম, এই চেষ্টার উপরেই মনোযোগ থাকা উচিত এবং এই চেষ্টাটা নিয়ে চিন্তা করা উচিত। ৯০ পেলাম কি পেলাম না, এইটা নিয়ে খুব বেশি মনোযোগ দেওয়া বা হতাশ হওয়া বা চিন্তা করার কিছু নাই। তবে সবচাইতে পজিটিভ বিষয় হলো, যদি আমি মনোযোগটা আমার চেষ্টার মধ্যেই রাখি বা যেটা আমার কন্ট্রোলের মধ্যে আছে সেটার উপরেই রাখি, তাহলে অবশ্যই কোনো এক সময় আমাদের ফলাফল ইতিবাচক হবেই এবং যে বিষয়টা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, সে বিষয়টাও কন্ট্রোলের মধ্যে চলে আসবে। অর্থাৎ আমি যেটা আশা করছি, আমার মন মতো ফলাফল আমি পেয়ে যাব। এইটা ছিল ৫ নাম্বার রুল। আর ৬ নাম্বার একটা রুল ছিল যে হচ্ছে আমাদের চারপাশে অনেক রকম মানুষ থাকে যাদেরকে হয়তো আমাদের পছন্দ হয় না বা যাদের সাথে আমাদের খুব একটা মিল পড়ে না। তো সেসব মানুষকে একটু দূরে রাখাই ভালো। যার সাথে মিল পড়ছে না তার সঙ্গে ১ম এ স্বাভাবিকভাবে আলোচনা করতে হবে যে, "ভাই তুমি এটা করো, এটা আমার পছন্দ না, এটা করো না।" তারপরেও যদি লাভ না হয় তাহলে তার সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। তাহলে হয় কি জীবনের শান্তিটা বজায় থাকে। এটা ছিল ৬ নাম্বার রুল। ৭ নম্বর যে রুলটা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ। এটা আমরা সবাই জানি কিন্তু সবাই মানি না। সেটা হলো সকাল ঘুম থেকে উঠতে হবে। আমি যতদিন সকাল ঘুম থেকে উঠেছি আমার কাছে মনে হয়েছে যে সেই দিনটা আমার জন্য ২৪ ঘন্টার জায়গায় ৩০ ঘন্টা হয়ে গেছে বা ৩৫ ঘন্টা হয়ে গেছে। এবং সকাল ওঠার পরে যে কাজটা আমি করেছি, দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা আমি করে নিই সকালে ওঠার পরে। সবচাইতে কঠিন যে কাজটা দিনের শুরুতেই করে নেওয়া উচিত। কেন? এটা আমি এক জায়গাতে পড়েছি। সেটা হলো যে দিনের শুরুতে মানুষের এনার্জি বেশি থাকে। তাই যে কাজটা করতে আপনার ভালো লাগে না, যে কাজটা করতে প্রচণ্ড শক্তি দরকার, যে কাজটা করতে প্রয়োজন ধৈর্য দরকার, সেই কাজটা সকালের সবথেকে শুরুতে করা উচিত। কারণ সকালের শুরুতে মানুষের ধৈর্য, আ শক্তি বা এনার্জি সবই বেশি থাকে। তাই সকাল যদি সবথেকে কঠিন কাজটা করে ফেলা যায়, পরবর্তীতে যে ছোট কাজগুলো আছে সেগুলো করতে অনেক সুবিধা হয়। তো সকাল ঘুম থেকে ওঠা এটা ছিল ৭ নম্বর নিয়ম এবং এই সকাল ঘুম থেকে উঠে আমাদের ১ম কাজ হবে হচ্ছে সবথেকে যে কঠিন কাজ সেটা করে ফেলা। আর ৮ নম্বর যে রুলটা যে কি? যে অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, প্রতিদিন পড়তে হবে। কেন পড়তে হবে? পড়লে পারে জ্ঞান বাড়ে, মন বড় হয়, মনটা সাগরের মতো বড় হয়। একজন খুব জ্ঞানী মানুষকে বলতে শুনেছিলাম যে, "অনেক পড়ে কি লাভ হলো?" এরকম একটা প্রশ্ন ওই জ্ঞানী মানুষটাকে করা হয়েছে। যে, "সারা জীবন তো অনেক পড়লেন, পড়ে আপনার কি লাভ হলো?" তো এই জ্ঞানী মানুষটা বলেছিল যে, "অনেক পড়ে আমার অনেক টাকা পয়সা হয়নি, অনেক ধন সম্পদ হয়নি। কিন্তু অনেক পড়ার পর যেটা হয়েছে সেটা হলো আমার মন থেকে লোভ চলে গেছে, হিংসা চলে গেছে। আমি মানুষকে ভালোবাসতে পারি, আমি মানুষকে ক্ষমা করতে পারি। সবচাইতে বড় কথা আমার মধ্যে কোনো লোভ, কামনা, বাসনা স্থান পায়নি।" অর্থাৎ অনেক পড়লে, অনেক জানলে, অনেক জ্ঞান অর্জন করলে সবথেকে বড় যেটা হয় সেটা হচ্ছে যে নিজের মন থেকে লোভ, হিংসা, বিদ্বেষ এগুলো দূর হয়ে যায়। মনটাকে বড় করা যায়। মনের মধ্যে থেকে কুসংস্কার দূর হয়ে যায়। এইজন্য প্রতিদিন প্রচুর পড়তে হবে। তাহলে ৮ টা নিয়ম আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে আমাদের সবসময় আমাদের চেষ্টার উপর মনোযোগ রাখা উচিত। ফলাফল কি হলো এদিকে নয়। এবং আমাদের সবসময় নিজের দোষ ত্রুটি নিয়ে সাবধানে থাকা উচিত। নিজের যেন দোষ ত্রুটি না হয় এবং অন্যের দোষ ত্রুটিকে ক্ষমা করা উচিত এবং সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া উচিত। কোনো সমস্যা দেখলে এড়িয়ে যাওয়া উচিত নয়। সমস্যাটাকে সমাধান করা উচিত এবং আমাদেরকে সবসময় শেখার মানসিকতা রাখতে হবে। আমি খুব বেশি বুঝি এরকম মন মানসিকতা রাখা যাবে না। আমাদেরকে সবসময় মনোযোগ রাখতে হবে যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে। যেটা আমাদের আয়ত্তের মধ্যে নাই সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করা যাবে না বা দুশ্চিন্তা করা যাবে না। আর আমাদের আশেপাশের যেসব মানুষ আমাদের সাথে মিশতে ভালো লাগে না বা মিশতে ভালো লাগে না বা পছন্দ হয় না, সেইসব মানুষকে আমরা একটু দূরে রাখবো। তাদের সাথে ঝগড়া বিবাদ না করি, কথা কম বলি, তাদেরকে একটু দূরে রাখবো এবং সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল ঘুম থেকে উঠেই যে কাজটা সবচাইতে কঠিন সেই কাজটা আগে করতে হবে। এটা হচ্ছে ৭ নম্বর রুল ছিল। আর ৮ নম্বর রুল ছিল আমাদেরকে প্রচুর পড়তে হবে
প্রচুর জানতে হবে, প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ, লোভ এসব দূর হয়ে যায়। তো এই সুন্দর আর্টিকেলটা পড়লাম, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি মতামত থাকে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।